আমাদের ভোগ বাসনার উদয় হবার ফলে তা পূরণ করতে গোবিন্দ আমাদের এই বাসনা মেটানোর জন্য সংসার রূপ দুঃখালয় সৃষ্টি করলো। এখানে 84 লক্ষ যোনিতে ভোগের মাধ্যমে অনিত্য সুখ পাওয়া যায়, কিন্তু পরিণাম দুঃখ। এখন জীবকে এটা বোঝানোর জন্য এই সংসার চক্র তৈরি করেছেন মাধব। এই সংসার চক্রে নানা রূপে দেহের মধ্যে জীবকে প্রবেশ করিয়ে সূক্ষ্ম শরীর, মন, বুদ্ধি, অহংকার আর স্থূল শরীরের দ্বারা ভোগ করাচ্ছে। আর সাক্ষী রূপে হৃদয়ে আছে পরমাত্মা। ভগবদ্গীতায় ভগবান বলছেন, ঈশ্বর সর্বভূতানাং হৃদয়স্য অর্জুন তিষ্ঠতি ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়য়া। হে অর্জুন, পরমেশ্বর ভগবান সমস্ত জীবের হৃদয়ে অবস্থান করছেন এবং সমস্ত জীবকে দেহরূপ যন্ত্রে আরোহণ করিয়ে মায়ার দ্বারা ভ্রমণ করাচ্ছেন। আমাদের হৃদয়ে কৃষ্ণ অবস্থান করছেন, আর আমরা আত্মা দেহরূপ একটা যন্ত্র পেয়েছি, আর ভোগ বাসনার জন্য এই অনিত্য জড়দেহ ধারণ করেছি। এই শরীরের সুখ ভোগ করবার জন্য এই মন মায়াতে আসক্ত হয়েছে, আর এই মায়া আমাদের মনকে ভ্রমিত করে ঘূর্ণি পাকে ঘুরাচ্ছে। আমি এই শরীর নই, কিন্তু আমি যদি ভাবি আমি এই শরীর, তবে এই ভাবনাটাই হলো মায়া। আর এই মায়ায় পড়ে আমি সংসারে ঘোরার বাসনা করে আছি, তাই ঘুরছি। মায়া হলো অজ্ঞানতা। আমি যদি অনিত্য বস্তু ভোগ করবার লালসা না করি, তবে গোবিন্দ যে মন রূপে আছে সেই মন মায়াতে পড়বে না। তখন এই মন গোবিন্দের প্রতি আকৃষ্ট হবে। দুইভাবে আকর্ষণ শক্তি কাজ করে, একটা হচ্ছে বহিরঙ্গা শক্তি আর একটা হচ্ছে অন্তরঙ্গা শক্তি। আমরা জড় সুখ ভোগ করতে চাইলে বহিরঙ্গা মায়া শক্তি কাজ করবে মনের ওপর, আর আমরা যদি ভগবত ভক্ত সঙ্গ করি, হরিনাম করি, সদ্গুরুদেব ভগবানের শ্রীচরণ কমলে আশ্রয় নিয়ে ভজন সাধন করি, ভাগবত শ্রবণ করি, তবে আমাদের এই মনে অন্তরঙ্গা শক্তি কাজ করবে। এই অন্তরঙ্গা শক্তি হলো শ্রীমতী রাধারানী। তখন রাধারানী আমাদের মনকে কৃষ্ণের নিকটে নিয়ে যাবে। সুতরাং মায়া মানে জানিত্ব নয়। এই সংসারে এই শরীর বলো, এই রূপ যৌবন বলো, ইন্দ্রিয় সুখ বলো, সংসারে যেই সুখ বলো না কেন তা অনিত্য, কিন্তু আমরা সেটাকে নিত্য ভেবে নিয়েছি, আর এটাই ভোগ করবার জন্য এই মন মোহিত হয়ে আছে। যদিও এই শরীর ভোগের বস্তু নয়, কিন্তু দীর্ঘকাল ভোগ করে আসার ফলে এখন সেই সংস্কার থেকে গেছে, যার ফলে দুর্লভ মানব দেহ পেয়েও এটাকে কুকুর ছাগলের মতো করে জীবন কাটাচ্ছি। সুতরাং আমাদের কৃষ্ণ চেতনা নিয়ে আসতে হবে, যা হচ্ছে আত্মার প্রবৃত্তি। তাই আমাদের প্রত্যেককে এই কথাগুলো হৃদয় দিয়ে বুঝতে হবে। সংসারে আমরা আছি আর সন্তান জন্ম দিচ্ছি শুধু জন্ম দেওয়া আর খাওয়া পরানোর জন্য আর টাকা কামানোর জন্য, যেন মেশিন না তৈরি করি। প্রত্যেক আত্মা এই দুর্লভ শরীরটা পাচ্ছে পুনরায় ভগবত ধামে কৃষ্ণের আলোয় কৃষ্ণের কাছে ফিরে যাওয়ার জন্য। তাই এটা মাথায় রাখতে হবে। জড় সংসারে আছি মানে জড় শরীরকে দেখভাল করার জন্য ধন তো দরকার, কিন্তু এটাই জীবনের লক্ষ্য হওয়া উচিত নয়। শরীর আছে মানে একে আহার দিতে হবে, কিন্তু আমি শরীর নই, আমি আত্মা। আমার আহার হরি কথা, আমার আনন্দ ভগবত সেবায়। সুতরাং এটা যদি প্রত্যেক গৃহের পিতামাতা থেকে শুরু করে সবাই বোঝে, তবে নানাজনই ভ্রমণ করে জীব যে মনুষ্যকুলে আসবে তার উদ্ধারে পথটা সুগম হবে।